সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রবাসী যেখান থেকে মানহা ওয়াস্তুবি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো, আমরা গত পর্বে দেখিয়েছিলাম, পার্ট 1 দিয়ে দেখিয়েছিলাম একটা কেসি গেট এর মাপ কিভাবে আনতে হয়, তারপরে সাইডের মাল, খাড়া অ্যাঙ্গেল গুলো এবং পাশের মালগুলো কিভাবে বের করতে হয় আপনারা পার্ট 1 দেখেছেন। এবার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পার্ট 2, মানে যে অ্যাঙ্গেল গুলোর মাঝখানে যে ফেলার বার গুলো বসানো হয়, ফেলার বার গুলো কিভাবে কাটা হয়, কিভাবে ছিদ্র করা হয়, কিভাবে মাল বের করতে হয়, এগুলো অ্যাঙ্গেলের সাথে কিভাবে পিন লাগানো লাগে, কিভাবে ছিদ্র করতে হয়, এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করবো। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখেন দর্শক, আমরা গত পর্বে যে অ্যাঙ্গেলটা দেখিয়েছিলাম, এই যে আমাদের সেই অ্যাঙ্গেল 7 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট একটা কেসি গ্রেডের মাল কিভাবে কাটা হয় সেগুলো আপনারা দেখছেন। এবার আমরা যে এই যে মালটা আছে 1 ইঞ্চি অ্যাঙ্গেলটা আমরা 84 ইঞ্চি করে কাটছে। 84 ইঞ্চি আমাদের গ্যাপ ছিল, সেখানে আমরা উপরে 3 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, টোটালি আমরা 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাদ দিছি। বাদ দেওয়ার পর 3 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাদের রয়েছে 81 ইঞ্চি। তো 81 ইঞ্চি একটা অ্যাঙ্গেলের ভিতরে এই অ্যাঙ্গেলটা আমরা নিব। অ্যাঙ্গেলটা নেওয়ার পরে এই টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 81 ইঞ্চি, এই মালটাকে আমরা ভাগ করব। আমরা একটা কেসিকের আটকানোর জন্য প্রয়োজন পিনের প্রয়োজন আছে, যে মালগুলো যে ধরে রাখবে, রাখার জন্য আমাদের আটকানোর জন্য, ঠিক আছে, পিন দেওয়া লাগে। দুই মাথায় দেওয়া লাগে, মাঝখানে ভাগ করে দিয়ে দেই। তো আমরা উপরে বাদ দিব 4 ইঞ্চি, উপরে মাথা থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে আমরা একটা পিন দিব, যে পিনটা দুইটা অ্যাঙ্গেলকে অ্যাটাচ করে রাখবে, অ্যাডজাস্ট করে রাখবে, ঠিক আছে। ঝালাই করার পরে এরকমের ওই মাথায় এই মাথায় দুই মাথায়, ওই মাথা থেকে 4 ইঞ্চি বাদ যাবে, এই মাথা থেকে 4 ইঞ্চি বাদ যাবে। বাদ দেওয়ার পরে এই দেখেন, ওই মাথা থেকে 4 ইঞ্চি বাদ দিব, এই মাথা থেকে 4 ইঞ্চি বাদ দিব। মাঝখানে আবার ভাগ করে 3টে ভাগ করব। 3টে ভাগ করে আমরা দুটি বর্ডার দিয়ে দেব, 2টা বর্ডার দিয়ে পিনগুলো যাতে আটকানো যায় এরকমের। তো আমরা ওই মাথায় 4 ইঞ্চি, এই মাথায় 4 ইঞ্চি যাওয়ার পরে যে ইটা থাকে, আর মাঝখানে 2টা বর্ডার দিব, একটা এই একটা, 2টা। এই যে দেখেন, এই যে এই একটা, এই একটাই, আর এই একটা। আমরা ওই মাথায় 4 ইঞ্চি, এই মাথায় 4 ইঞ্চি, মাঝখানে এখানে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, তাহলে টোটাল হইলো 4 এর 8, 8 এর 12, 12 এর 16, টোটালে 16 ইঞ্চি। 81 ইঞ্চি থেকে 16 ইঞ্চি বাদ দিয়ে যেটা থাকে, আবার লক্ষ্য করে শুনবেন, টোটাল মালটা আমরা কাটছি, অ্যাঙ্গেলটা কাটছি 81 ইঞ্চি, সেখান থেকে ওই মাথায় 4 ইঞ্চি বাদ যাবে, এই মাথায় 4 ইঞ্চি বাদ যাবে, মাঝখানে টোটাল যে জায়গাটা থাকে ওইটাকে 3টে ভাগ করব। 3টে ভাগ করে 4 এর 8 ইঞ্চি আরো বাদ দিব। এটা আমি দেখাইতেছি। আমরা এই ধরেন, আমরা এই দুই মাথার টোটাল মালটার ভিতরে এই মাথা থেকে 8 ইঞ্চি বাদ দিলাম। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আছে 7 ফিট। এই 7 ফিটের ভিতরে 7 ফিট থেকে আরো 8 ইঞ্চি বাদ দিব। এই যে 8 ইঞ্চি, এই টোটাল 16 ইঞ্চি বাদ দিলাম। 16 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাদের রয়েছে 76 ইঞ্চি। ও সরি, আমরা টোটাল মালটা হয়েছে 81 ইঞ্চি। 81 ইঞ্চি, এই দেখেন আমি হিসাব বের করে রাখছি। আমি মাল কাটার পরে, ঠিক আছে, সব হিসাব করে বের করে রাখছি। এই যে আমার টোটাল মালটা হয়েছে 81 ইঞ্চি। 81 ইঞ্চি থেকে আমরা এই মাথা 2 মাথা বাদ দিয়ে, ঠিক আছে, আর মাঝখানে 2টা বর্ডার 16 ইঞ্চি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে
যে জায়গাটা রয়েছে বাদ দেওয়ার পরে আছে 16 ইঞ্চি, বাদ দেওয়ার পরে রয়েছে 65 ইঞ্চি। এই 65 ইঞ্চির আমরা 3 ভাগ করব। 65 ইঞ্চির 3 ভাগ করলে আমাদের পড়তেছে 21 ইঞ্চি 21.66। তো ধরেন 21.66 মানে হচ্ছে 21 ইঞ্চি 500টা, 21 ইঞ্চি 500টা আমার গ্যাপ পড়তেছে। 21 ইঞ্চি 500টা যদি আমাদের গ্যাপ পড়ে, গ্যাপ পড়লে ওই গ্যাপটা থেকে আমরা বাদ দিব, ওই গ্যাপটা থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা ফেলার বারটা কাটবো। টোটাল আবার আপনাদেরকে ক্লিয়ার বলতেছি, আমার 84 ইঞ্চি থেকে হাইডে থেকে আমার মাল হয়েছে যে 81 ইঞ্চি। 81 ইঞ্চি থেকে এই যে ধরুন 81, এই যে 81 ইঞ্চি, আমি 16 ইঞ্চি বাদ দেওয়ার পরে রয়েছে আমার 65 ইঞ্চি। এই 65 ইঞ্চিরে আমরা 3 ভাগ করব। এই 65 ইঞ্চিরে 3 ভাগ করার পরে 3টা গ্যাপ হবে। যদি আমরা এই সাইডে একটা, ওই সাইডে 4 ইঞ্চি বাদ দেই, মাঝখানে দুটো বর্ডার দেই, বর্ডার দিলে 3টা গ্যাপ হইতেছে। এই যে একটা দুটো 3টা গ্যাপ হইতেছে। 3টা গ্যাপে 21 ইঞ্চি করে 21.500টা করে আমাদের গ্যাপ পড়তেছে। 21.500টা যদি গ্যাপ হয়, আমরা তো ওখানে পিন লাগাবো। পিন লাগাইলে ওখান থেকে আমাদের থিকনেস বাদ দিতে হবে। আমার যে মালটা কেসিটা যে ঘুরবে, মালগুলো যে আপ ডাউন করবে, ওখানে যদি মালটা সেই মাথে কাটে তাহলে মালগুলো বাইরে যাবে। তার কারণে ওই এই পিন আর এই পিনের থেকে 21.500টা যদি হয়, সেখান থেকে আমরা ধরে আমরা 21.400টাই, এই 400টা থেকে আপনারা বাদ দিবেন যাইয়া 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে যেটা থাকে এই যে 21.500টা, ধরেন 21.400টা, এটা থেকে 1.5 ইঞ্চি বাদ দিলে 1.5 ধরেন 20 ইঞ্চি। এই 20 ইঞ্চি আমরা মালগুলো কাটবো। কয়টা মাল কাটবো? এই 20 ইঞ্চি মাল আমরা কয়টা কাটবো? আমরা হাইডে বের করে ফেললাম যে একটা কেসি গেটে হাইডের মালটা আমরা বের করে ফেললাম যে ফেলার বারটা 3/4 দেই, 1 ইঞ্চি দেই, যাই দেই, ফেলার বারটা কত কাটা লাগবে আমাদের যে মাপটা থাকবে সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি করে বাদ দিয়ে আমরা মালগুলো কাটবো। কাটলে 21.400 আমরা পাইছি, সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিলাম, পাইছি 20 ইঞ্চি করে। 20 ইঞ্চি করে আমরা ফেলার গুঁড়া পাইলাম। তো এখন পাশে আমাদের কতগুলা মাল লাগবে? পাশে আমাদের লাগবে, আমরা আগের ভিডিওতে দেখাইছি, পাশে আমাদের মাল লাগতেছে যে 84 পিস। আমাদের পাশে আমরা বলছিলাম যে 7 ফিট একটা গেটে, হাইডে 7 ফিট, পাশেও 7 ফিট। তো 7 ফিট একটা গেটে আমরা সাইডে যে আমরা যেখানে তালার লক লাগাবো সেখানে আমরা 1.5 ইঞ্চি একটা বক্স দিব। বক্স দিলে ওই থিকনেসটা বাদ যাবে। আবার এই পাশ দিয়েও একটা বক্স দিব 1.5 ইঞ্চি। 1.5 3 ইঞ্চি আমরা বাদ দিব। এই যে আমরা 7 ফিটের থেকে 3 ইঞ্চি বাদ দিলে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চিতে আমরা এদিকে পাশে কতগুলো মাল, 21 ইঞ্চি আমাদের মাল পড়তেছে আমাদের 14 জোড়া। আমরা বলছিলাম যে 6 ইঞ্চি 200টা করে সেন্টার সেন্টার ভাগ দিতে, ঠিক আছে। ভাগ দেওয়ার পরে আমাদের 13টা গ্যাপ হইতেছে। 21 ইঞ্চির ভিতরে 13টা গ্যাপ হইতে, গ্যাপ হওয়ার পরে আমাদের এখানে লাগতেছে 14 জোড়া মাল লাগতেছে। কিরকমের অ্যাঙ্গেল থাকবে যাইয়া মনে করেন 14 জোড়া, এই এক জোড়া পাশ একটা গ্যাপ, তারপর আর এক জোড়া, এরকমের 14 জোড়া অ্যাঙ্গেল থাকবে। এই গ্যাপ হবে যাইয়া 13টা গ্যাপ হবে। তো 13টা গ্যাপ যদি হয়, আমাদের 14 জোড়া অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেলে 2 পিস করে ফেলার বার লাগবে। কথাগুলো মন দিয়ে শুনেন। একটা অ্যাঙ্গেলে এক জোড়া অ্যাঙ্গেলে 2টি করে ফেলার বার, একটা এই পাশ দিয়ে থাকবে, এই আমরা দেখাচ্ছি, এই যে আমরা 2টি ফেলার বার ধরছি মাঝখানে, এটা এপাশ দিয়ে একটা, এপাশ দিয়ে একটা, তার মানে এই দ্বারা যে আমরা চাপাই, এই যে 2টা ফেলার বার দেখছেন, যখন আমরা সরাবো এই যে সরানোর পরে এভাবে হয়ে যাবে, কিন্তু চাপানোর পরে এভাবে মিলে দেবো। তাহলে আমাদের 2টা করে ফেলার বার লাগতেছে। তো 2টা করে যদি ফেলার বার লাগে, আমাদের 84 ইঞ্চি 2টা করে ফেলার বার লাগলে আমাদের 14 জোড়া অ্যাঙ্গেলে 14 দুগুণে 28টা ফেলার বার লাগবে। আমাদের গ্যাপ হইতেছে 3টা। হাইডের মালটা যদি আমরা বের করছি, এই যে 1টা 2টা 3টা, যদি বর্ডারের মাল পিনের যেটা অ্যাটাচ করবে, ঠিক আছে, সেগুলো বাদ দিলে আমাদের 1টা 2টা 3টা গ্যাপ পড়ে। তো আমাদের এক লাইনে যদি 14 জোড়া অ্যাঙ্গেলে 14 দুগুণে 28টা লাগে, এরকম 28 পূরণ 3 দিবেন, 1 2 3,
তাহলে 1 2 3 তার মানে 28 পূরণ 3, তার মানে 84টা মাল আমাদের টোটাল এই 7 ফিট বাই 7 ফিট গেটে 84টা মাল আমাদের লাগতেছে। সেটা আপনি 3/4 দেন, 1 ইঞ্চি দেন, যেটাই দেন বা 1.5 ইঞ্চি যাই দেন। এই তো 84টা মাল লাগলে এখন আসতেছে এই মালগুলোর ভিতরে আমরা 84টা মাল তো বের করলাম, সবই কি আমাদের একই মাল লাগবে? না, আমাদের এই 84টা মালের ভিতরে 3 কোয়ালিটির মাল আমাদের লাগবে। কেসি গেটের ভিতরে তৈরি করতে গেলে আমাদের 3 কোয়ালিটির মাল লাগবে। এই যে দেখতে পাচ্ছেন মাল তো আমরা 84টা বের করছি। এখন ভাই একটু মন দিয়ে শুনেন, হয়তো ভিডিওটা লম্বা হচ্ছে, বুঝতে একটু, কারণ একটা জিনিস বুঝতে গেলে একটু সময় লাগে, বুঝাতে গেলে একটু সময় লাগে। আমরা একদিনে হয়তো শিখতে পারি না, আমরা দীর্ঘ 25 বছর যাবত এই লাইনে আছি, 25 বছর যাবত শিখতেছি, এখনো জানার কোনো শেষ নাই, তারপরে জানার চেষ্টা করতেছি। আপনারা যদি হুটহাট আসার পরে একটু সময় না দেন, না বুঝেন, তাইলে আপনারা বুঝবেন কিভাবে? একটু সময় দেন। এই যে দেখেন আমরা 84টা মাল পাইছি। তো 84টা মাল পাওয়ার পরে আমাদের এই যে মাল 2 মাথা, এই মাথাও কিন্তু টেপার কাটা। এই যে দেখেন এই মাথা টেপার কাটা আছে, এই মাথা টেপার কাটা আছে। এই টেপারটা আপনারা কাটবেন কিভাবে? এই টেপারটা আপনি যদি 1 ইঞ্চি মাল থাকে, এই মাথা থেকে 1 ইঞ্চি নেবেন, এই মাথা থেকে 1 ইঞ্চি নেবেন, নেওয়ার পরে এইভাবে মাদাম কাটবেন। যদি 3/4 থাকে তাহলে এই মাথা থেকে 3/4 600টা নেবেন, 600টা নেওয়ার পর এভাবে টেপার করে মাদাম করে টেপার করেন। প্রয়োজনে একটু বেশি কাটলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। আর মাদাম কাটলে মাদাম দুটোটাতে মাদাম হয় তাহলে সুন্দর লেন্সার মতো এভাবে মিশে যাবে। এই তো টেপার কাটা দেখলেন, এই মাথাও টেপার, এই মাথাও টেপার। এরকমের মাল লাগবে আপনাদের। এই যে আমরা মাল বের করছি টোটাল একটি 7 ফিট গেটের ভিতরে আমার 84টা মাল। 84টা মালের ভিতরে 2 মাথা টেপার, 2 মাথা টেপার, এই মাথায় 2 মাথা টেপার মাল লাগবে আমাদের 60টা। টোটাল 2 মাথা টেপার মাল লাগবে 60টা। তাহলে আর 24টা মাল কি করব? 60টা দিলে আরো 24টা মাল বাকি থাকে। এই 24টা মাল আমরা ব্যবহার করব 2 সাইডে। এই 60টা মাল আমরা কেসি গেটের মাঝখানে ব্যবহার করব এভাবে, এই যেভাবে এই লেন্সার মতো, মাছের লেন্সার মতো এভাবে থাকবে, মালটা বসানো এইভাবে। এই তো 60টা মাল আমরা 2 মাথা টেপার মাঝখানের জন্য কাটলাম। এবার এই সাইডে আর এই সাইডে 2 সাইডে আমাদের হাফ কেসি, হাফ মাল লাগবে। হাফ মাল যদি আমরা কাটি, হাফ মালটা আমরা কাটবো কিভাবে? তো আমাদের এই এখান থেকে আমরা যে 20 ইঞ্চি মালটা কাটছি, 20 ইঞ্চি মালের এই মালটা দাগ দেওয়ার সময় আমরা সেন্টারে একটা দাগ দিব। 20 ইঞ্চি মালের সেন্টারে একটা দাগ দিব। এই মাথা থেকে এই যে দেখেন 2 ইঞ্চি, এই মাথা থেকে 2 ইঞ্চি একটা মাল নিলাম, এই মাথা থেকে 2 ইঞ্চি একটা দাগ দিব। আর আমরা তো মাল বের করলাম 20 ইঞ্চি, 20 ইঞ্চির এই মাথা থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিব, এই মাথা থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিব, দাগ দিয়ে সিদ্ধ করব, এখানে সিদ্ধ করব। এবার টোটাল মালের মাঝ বরাবর মাঝখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে তাহলে 1টা 2টা 3টা, এই 3টা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এটা মাঝখানে পিনে থাকবে, অ্যাডজাস্ট করা থাকবে, এখানে লুজ পিন থাকবে। লুজ পিন থাকার পরে এভাবে ঘুরবে, এই যে মালটা এভাবে আপ ডাউন করবে। যার কারণে তাহলে সোজা হিসাব আপনি মালের সিদ্ধটা পেয়ে গেলেন। এরপরে আমরা সাইডের মালগুলা কিভাবে, সাইডের মাল কাটার সময় এখানে আমার হাফ মাল লাগবে সাইডে। এই যে টোটাল যে আপনি সেন্টারে দাগ দিচ্ছেন, মালের সেন্টারে যে দাগ দিচ্ছেন, সেন্টারে দাগের থেকে আপনারা হাফ ইঞ্চি বাড়তি, আপনি যে 20 ইঞ্চি মালটা কাটছেন ওই মালের থেকে যে সেন্টারে যে দাগটা দিচ্ছেন, ওই সেন্টারে দাগের থেকে আরো হাফ ইঞ্চি বা 600টা বড় লইতে পারেন। বড় নিয়ে আপনারা এই মালটা কাটবেন। কাটলে এরকমের মাল কাটবেন 12 পিস। আবার খেয়াল করেন টোটাল মালটা আমরা 20 ইঞ্চি কাটছি, 20 সিকনেস বাদ দেওয়ার পরে 20 ইঞ্চি কাটার পরে সেন্টারে যে দাগ দিয়েছি, সেন্টারে দাগের থেকে আপনি হাফ ইঞ্চি, আপনি 3-4 ইঞ্চি বড় লন, সমস্যা নাই। আপনি প্রয়োজনে 3-4 ইঞ্চি বড় নেবেন, 3-4 ইঞ্চি বড় নিয়ে তারপরে আপনি একটা মাল কাটবেন। তো মাল কাটার পরে তাহলে আমরা এভাবে পাইলাম কত? হাফ মাল পাইলাম 12 পিস। 12 পিস লাগবে। এখানে 2-3টা তো গ্যাপ আসছে, একটা অ্যাঙ্গেলটা 3টা গ্যাপ পাইছে, 1টা 2টা 3টা, 3টা গ্যাপের ভিতরে এই গ্যাপে 2টা লাগবে, এখানে 2টা লাগবে, এখানে 2টা লাগবে, 3 দুগুণে 6টা। তো এই পাশে যদি 6টা লাগে আমাদের ও পাশেও 6টা লাগবে। তো 6 6 12টা, 12টা মাল আপনি হাফ মাল পাইতেছেন। তো এখন আপনার আরো থাকে 12টা মাল, সে 12টা কিভাবে কাটবেন? এই 12টা মাল কাটতে গেলে আপনাদের এই যে আমরা
এখানে লাস্টে যে আমরা প্রথম 2 ইঞ্চি দাগ দিয়েছি, তারপরে সেন্টারে দাগ দিয়েছি, আবার এই মাথা থেকে 2 ইঞ্চি দাগ দিয়েছি। 2 ইঞ্চি দাগ দিলে আমরা এই ছিদ্র থেকে এদিকে আরো হাফ ইঞ্চি রাইখা দিব, বা 6 সুতা আপনি রাইখা দিতে পারেন, হাফ ইঞ্চি বা 6 সুতা রাখতে পারেন। আপনি যদি 2 ইঞ্চি থাকে এখানে, তাহলে আপনি এই মালটা টোটাল যে 20 ইঞ্চি কাটছেন, এই 20 ইঞ্চি থেকে আপনি এই ছিদ্র থেকে আপনি আরো গেলেন 18 ইঞ্চি, 18 ইঞ্চি থেকে আপনি আরো 18.5 বা 18 6 সুতা, 18 6 সুতা মালটা কাটতে পারেন আর কি। টোটাল যে মালটা কাটছেন সেখান থেকে এখানে 2 ইঞ্চি তো এখানে ছিদ্র করছেন, তো আপনি এখান থেকে আরেকটু বাড়তি লইবেন। আমরা হাফ মালটা কাটলাম, এই সেন্টারের দাগের থেকে ধরেন হাফ ইঞ্চি বেশি নিছি, বড় নিয়ে মালটা কাটছি। কাটার পরে ওই মালটার এই কোনাগুলো আমি কাইটা দিব। আবার এই লাস্টে যে মালটা আছে, এই লাস্টে এই যে একবার মাথায় টান দিয়ে লাস্টে যে ছিদ্রটা আছে, ওই ছিদ্র থেকে আবার হাফ ইঞ্চি বড় নিয়ে আমরা মালটা কাটবো। কাইটা এই যে কোরক চিহ্ন, এই যে মাথা টেপারের মাথা, এটার মানে এক মাথা টেপার থাকবে, হাফ মালের এক মাথা টেপার থাকবে। যে বড় মালটা ঠিক আছে, এই টেপারটা আমরা ফালাই দিব, এই টেপারটা থাকবে না। তাহলে আমরা মাঝখানে 60 পিস পাইলাম, হাফ মাল টোটালে হাফ মাল ছোট অর্ধেক মালটা যেটা ওটা পাইলাম যে 12 পিস, আর এই যে এক মাথা থেকে এই যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ফালাই দিয়ে এরকমের মাল পাইলাম 12 পিস। তাহলে আমাদের টোটাল মাল 12 12 24 আর 60 84 পিস মাল আমাদের কমপ্লিট। মালগুলা কিভাবে বের করলাম আপনারা তো বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে লিখে জানাবেন, আর যদি কিছু বোঝার বাকি থাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে, আমি জানানোর চেষ্টা করব। তো আমরা খাড়া মাল বের করলাম, কত পিস লাগবে, কতটুক লাগবে 20 ইঞ্চি করে। তারপরে পাশে হইলো যে আমাদের 84 পিস মাল লাগবে। আমরা খাড়া ফেলার পর বের করলাম, পাশে কত পিস লাগবে তাও বের করলাম, কিভাবে কাটবো সেটাও বের করলাম। এখন ছিদ্রটা কিভাবে করব তাও আপনাদের দেখালাম। তো এখন এগুলো নিয়ে আমরা কেসি বানাবো, আবার কেসি বানাইতে হইব। কেসি বানাইয়া কিভাবে আমরা বসাবো এগুলো নিয়ে নতুন আরেকটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আপনারা থাকবেন, দেখবেন। আপনারা পার্ট 3, পার্ট 1 গেছে, পার্ট 2 আসছে, এবার পার্ট 3 তে আপনারা দেখবেন যে ঠিক আছে একটা কেসি এক ভিডিওতে সব যদি দেখায় তাহলে অনেক লম্বা হয়ে যায়। আর আমি যদি হুটহাট আপনাদের ক্লিয়ার এভাবে যদি না বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না, যার কারণে আমি ক্লিয়ারলি এভাবে বুঝাইতেছি। হয়তো আমি আরো শর্টকাটে আপনাদের বুঝাতে পারতাম, বুঝাইলে আপনারা হয়তো যেহেতু নতুন, আমাদেরই হয়তো শুরুতে অনেক বুঝতে কষ্ট হচ্ছে, তারপরেও মনে করেন শিখছি বিধায় আপনাদের শেখানোর জন্য চেষ্টা করতেছি। আর আপনারা এই জন্য একটু সময় লাগছে, যার কারণে আমি চাইতেছি যে আপনারা যাতে ক্লিয়ারলি সুন্দরভাবে দরকারে একটা বারবার বুঝেন। এই জন্য বারবার বোঝানো হচ্ছে, বারবার বলতেছি যাতে আপনারা ক্লিয়ার বুঝেন। যে শর্টকাটে আমরা বললে ফেললাম না, হিসাবটা বুঝতে পারলেন না, এই জন্য একই জিনিস বারবার বললে আপনাদেরকে বুঝাইতেছি। এই তো আজকের মতো আমরা ফেলার বার আগের ভিডিওতে দেখছি, আজকের ভিডিওতে দেখালাম ফেলার বার কিভাবে কাটবেন, কিভাবে ছিদ্র করবেন, কিভাবে করতে হয়। আর এরপরে পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো এই যে অ্যাঙ্গেল গুলো আমরা তো ছিদ্র দাগ দিয়েছি, এই ছিদ্র দাগ দেওয়ার পরে ঠিক আছে এখানে এগুলো বসাবো কিভাবে, আমরা পিনগুলো অ্যাঙ্গেলের সাথে আমরা কিভাবে ছিদ্র করেছি, আপনাদের যেভাবে আমরা মাল কাটলাম, যেভাবে দাগ দিয়ে কাটছি এভাবেই আমরা অ্যাঙ্গেল ছিদ্র করছি। আবার এভাবেই আমরা পিন লাগাবো, লাগানোর পরে আমরা ঝালাই করবো, ঝালাই করে মালগুলা কিভাবে সাজাবো, কিভাবে করা যায় সেগুলো নিয়ে আপনাদের পার্ট 3 তে নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসবো, যে কিভাবে একটা কেসি গেট মালগুলো সাজানো হয়, কিভাবে পিনগুলো লাগানো হয়, সে নিয়ে সামনে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে, যদি আমার কথাবার্তায় কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো একটা কথা ভাই, আপনাদের জানানোর জন্য বোঝানোর জন্য আমি ভিডিওগুলো করে থাকি, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে। আপনারা এই সকাল 10টা থেকে বা সকাল 8টা থেকে শুরু করে আপনারা সারাদিন আপনারা ফোন দেন, সমস্যা না, আপনারা অনেক সময় একটু ফলো করবেন ভাই, আপনাদের জানানোর জন্য তো আমি করছি, ভিডিও তৈরি করতেছি আপনাদের উপকারের জন্য।
আপনারা অনেক সময় রাত 12টা 1টা 1:30টা 2টা বাজে আমি নাম্বার দিয়েছি, অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, প্রয়োজনে আপনাদের কিছু থেকে হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করেন বা লিখেন, কোন ছবি থাকলে লিখে জানান। আপনারা রাত 1টা 1:30টা 2টা বাজে, রাত্র 2টা বাজে একটা মানুষ, আপনার তখন কেমন লাগবে বলেন? আপনি সারাদিন যেমন তেমন আপনার একটু ঘড়ি দিয়ে ফলো করবেন। রাত্র 1:30 2টা বাজে 3টা বাজে অনেকে ফোন দেয়, ভাই আমার এই গ্রিলটা লাগবে, আমার এই অ্যাঙ্গেল লাগবে, আমার এই গ্রিলটা সম্বন্ধে একটু বলেন, আমার এই একটা কেসি গেট বানাবো, কেসি গেটটা কি রকমের দাম পড়বে। আপনার যদি, আমি আসলে ভিডিও তৈরি করতেছি আপনাদের জানানোর জন্য, আপনাদের ভালোর জন্য। আমি একটা গ্রিল তৈরি করছি, কি রকমের খরচ পড়বে, কত টাকা খরচ পড়বে সেই বিষয়ে। কিন্তু আপনারা যদি এভাবে রাত 2টা 3টা এভাবে যদি আপনি বিরক্ত করেন, তাহলে তো নাম্বারটা আপনাকে অফ করে রাখতে হবে। কি করার, একটা মানুষ রাত্র মনে সারাদিন পরে সে পরিশ্রম করার পরে কাজ কাম করার পরে যে রাত্র 12টা পর্যন্ত মনে 1টা 1:30টা 2টা 3টা বাজে অনেক সময় ফোন দেয়। আপনারা যদি এভাবে করেন তাহলে এভাবে কিভাবে রাখবো বলেন? তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি কেসি গেট তৈরির পার্ট 3 ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি এখনো যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।